ছাত্র সমাজের আহ্বায়ক সায়নকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কড়া পদক্ষেপ নয় জানিয়েছে কলকাতা হাইকোর্ট। সায়নকে ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে পুলিশকে আহত করেছে একটা নিদর্শন দেখাক। পুলিশকে আহত করার উদ্দেশ্য নিয়ে মিছিলে যোগদান। সায়ন পাথর ছুঁড়েছেন এমন কোনো ছবি আছে কি, এই প্রশ্ন বিচারপতির। সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়েছিলেন প্রশ্ন আদালতের। ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী, তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ গতকালই দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং একই সঙ্গে সময়সীমাও বেঁধে দিয়েছে যে আজ দুপুর 2টোর মধ্যে ছাড়তে হবে এবং একই সঙ্গে সায়নের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে হলে জানাতে হবে। অর্থাৎ একদিকে সায়ন লাহিড়ীকে আদালতের ছেড়ে দেওয়া এবং একই সঙ্গে তাকে রক্ষা কবচ দিয়েছে এবং একই সঙ্গে আমরা দেখি যে গতকাল পুলিশ নিয়ে রীতিমতো কলকাতা হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে। তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য শোনাবো এবং রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যও শুনব। কি আছে, লোক খেপাবার সময় খেয়াল থাকে না? পুলিশের পারমিশন ছাড়া 2-3 জন বসে যদি লোক খেপিয়ে লেলিয়ে দেয়, কোনো একটা দলের বকলমা নিয়ে লোক খেপিয়ে লেলিয়ে দেয় পাবলিককে, এবং সেখানে কিছু গুন্ডা ব্যারিকেড ভেঙে পুলিশকে আক্রমণ, পুলিশের চোখ নষ্ট হচ্ছে, সম্পত্তি ধ্বংস হচ্ছে, 36 জন পুলিশ ইনজিওর্ড, তাহলে দায় কার? জাস্টিস অমৃতা সিনহা অত্যন্ত শ্রদ্ধা। ফলে জাজকে নিয়ে তো কমেন্ট করা যায় না, জাজমেন্ট নিয়ে কমেন্ট করা যায়। যে কোর্টে সায়নের শুনানি হচ্ছে সেই কোর্টের কি রায় আসবে সেটা আমাদের কাছে প্রেডিক্টেবল। সোশ্যাল মিডিয়া এবং প্রেস ক্লাবে বসে যারা প্রেস কনফারেন্স করে মানুষকে ঠেলে দিলেন, তাহলে হামলার দায়িত্বটা তো তারা নেবে। এই রায় প্রত্যাশিত ছিল, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনো আন্দোলনকে, কোনো প্রতিবাদকে প্রতিহত করা যাবে না, আন্দোলনের মতো চলবে। মানুষের মত প্রকাশের অধিকার, যে কোনো স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, মৃত্যুর বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, একদলীয় একচেটিয়া একাধিপত্যের বিরুদ্ধে বা যে কোনো স্বৈরতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন চলে, এটাই স্বাভাবিক নিয়ম। এক্ষেত্রে সেটাই হয়েছে। তো স্বাভাবিকভাবে আদালতের এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। সায়ন লাহিড়ী অত্যন্ত প্রতিভাবান একটি ছেলে, তার মনে হয়েছিল প্রতিবাদ করা উচিত, সে প্রতিবাদ করেছিল। প্রতিহিংসা পরায়ণ হয়ে এই সরকার তাকে গ্রেপ্তার করেছিল, সরকার তার উত্তর পেল। এই রাজ্যে যেটা চলছে সেটা আসলে কোনো গণতান্ত্রিক সরকার নয়, সেটা সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় নির্মিত। এটা দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।